এই সিমুলেশনটি দেখায় কিভাবে একটি বিশাল ভর বা ম্যাসিভ অবজেক্ট তার চারপাশের স্পেস টাইমকে বাঁকা করে। সাধারণ আপেক্ষিকতা অনুযায়ী ভর যত বড় হয় তার কাছাকাছি স্পেস টাইম তত বেশি ডেবে যায়। একেই বলা হয় গ্র্যাভিটি ওয়েল। এখানে পুরো গ্রিডটি সেই বাঁকা স্পেস টাইমের পৃষ্ঠ হিসেবে কাজ করছে। গ্রিডের মাঝখানের অঞ্চল সবচেয়ে নিচে নেমে গেছে, যেখানে ভরের প্রভাব অনেক বেশি স্ট্রং। আইনস্টাইনের মাঝখানে থাকা উজ্জ্বল গোলকটি সেই ভরকে নির্দেশ করে। গোলকের চারদিকে ঘুরতে থাকা রিংগুলো আবার আলোর পথ বা অবিটিং ম্যাটারের মতো আচরণ করছে, যারা স্পেস টাইমের এই বাঁকা জ্যামিতির মধ্যে ঘুরছে ও স্পন্দিত হচ্ছে। গ্রিডের রং ও উচ্চতার পরিবর্তন দেখায় কোথায় কার্ভেচার বা বাঁক বেশি বা কোথায় কম। এই অ্যানিমেশনে গ্রিডের ব্রিদিং ইফেক্ট দেখা যায়, যে স্পেস টাইম নিজেই ডায়নামিক হতে পারে, যেমন গ্র্যাভিটেশনাল ওয়েভস বা কার্ভেচার ফ্ল্যাকচুয়েশন। অরবিটিং পার্টিকেলসের নাড়াচাড়া আরও ভালোভাবে দেখায় কীভাবে গ্র্যাভিটি শুধু টেনে ধরে না, বরং জ্যামিতিকভাবে এর পথ নির্ধারণ করে দেয়। ওভারঅল এই মহাকর্ষকে একটি বল হিসাবে নয়, বরং স্পেস টাইমের জ্যামিতিক বাঁক হিসাবে বোঝানোর একটি আধুনিক হলোগ্রাফিক রিপ্রেজেন্টেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।